সন্তানকে ক্ষমা করো মা, ক্ষমা করো। রানী, রানী তুই বিশ্বাস কর, আমি তোর কোনো ক্ষতি করিনি। আমার মনে হয় এরা কোনো চক্রান্ত করে আমাদের ফাঁসিয়েছে। তাই বলছি চল চল রানী, আমরা এখান থেকে চলে যাই। খবরদার, তুই আমার একদম ছুবি না বলে দিচ্ছি, একদম না। ছি ছি রাজা, ছি ছি ছি। তুমি তুই কি ভেবেছিস তুই একটা বেচরমা নোংরা ছেলে? এই কথাটা আজকে ভালোভাবে পরিণত হয়ে গেল, ভালো করে প্রমাণ হয়ে গেল। আমি তোকে ঘেন্না করি রাজা, ঘেন্না। কৃষ্ণ কহ, শান্ত রহ। কিরিটি যাও যাও, মা জননীকে আমার শান্ত করো, নইলে উনি কোনো একটা বিপদ ঘটিয়ে ফেলতে পারে। মেয়েটাকে যে কোনো উপায়ে এখানে আটকে রাখবে। মা গো, মা জননী যেও না, আমরা তোমার পাশে আছি। মা গো, হরি হরি। এই বাবাজির বাচ্চা, তাহলে বল কে গাড়ি সর্বনাশ করেছে? নইলে তোকে আমি কৃষ্ণ কহ, ভাঙো রহ। বেশি গোর তুমি করলে পুলিশের সামনে তোমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করব। ওই মেয়েটা পুলিশের সামনে গোপন জবানবন্দি দিলেই তোমার জেল। কেন কেন আপনি আমার এত বড় সর্বনাশ করলেন? আমি যে এক বুক আশা নিয়ে আমার স্বামীর অতীতটাকে ফিরে পাওয়ার আশায় আপনার পড়ে দিলেন। তুমি চাইলে সেই শেষ থেকেই শুরু করতে পারো যুবক, এবং আমি তোমাকে সেই সুযোগ দেব। হ্যাঁ, আমি তোমাকে বাঁচাবো। অন্ধকারেই যখন তোমার জন্ম, তখন সেই অন্ধকারের অগ্নিশ্বর হয়ে তুমি উঠে দাঁড়াও। অন্ধকারের অগ্নিশ্বর? হ্যাঁ, এখন তোমাকে আমার বলতে দ্বিধা নেই। আমার যেমন একটা আলোর জগৎ আছে, তেমনি আছে একটা ভয়ঙ্কর অন্ধকার জগৎ। সেই অন্ধকার জগতের বাদশা বানাবো। তারপর যুগে দুর্যোধন যেমন একটা বেজন্মা কুমারী মায়ের সন্তানকে অঙ্গরাজ কর্ণ বানিয়েছিল, আমি তোমাকে যুগের কর্ণ বানিয়ে ওই অর্জুনের উপর নিক্ষেপ করবো। আমার চির শত্রু পুলিশ অফিসার অর্জুন সরকার মহাভারতের কর্ণ অর্জুনকে মারতে না পারলেও আমার বিশ্বাস এই যুগের অর্জুন ঠিক অন্ধকারের অগ্নিশ্বর হয়ে মানুষের অভিশাপ নিয়ে আমি বাঁচতে চাই না। আমার জন্মদাতা আমি অস্বীকার করলেও